আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। প্রকাশিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। সারা দেশে পাশের হার 58.83%। সকাল 10টা থেকে দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএস এর মাধ্যমে একযোগে এই ফলাফল প্রকাশিত হয়। এবার 11টি শিক্ষা বোর্ডের অধীনে 12,35,661 জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে পাশ করেছে 7,26,960 জন। জিপিএ 5 পেয়েছে 69,097 জন। গত বছর এইচএসসি পরীক্ষায় পাশের হার ছিল 77.78%। যদিও গত বছর এইচএসসিতে অটো পাস দেওয়া হয়েছিল। বোর্ডগুলোর মধ্যে সর্বোচ্চ পাশের হার ঢাকা বোর্ডে 64.62%, আর সর্বনিম্ন পাশের হার কুমিল্লা বোর্ডে 48.86%। এবছর উত্তীর্ণ হয় এবং জিপিএ 5 পাওয়ার ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে। 2025 সালের এই পরীক্ষায় শতভাগ পাশ করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা 345টি, আর একজনও পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা 202টি। এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর আনন্দ উল্লাসে মেতেছে ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীরা। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবাইর প্রধান। যাচ্ছি তার কাছে। জুবাইর, ফলাফল প্রকাশের পর কেমন দেখছেন কলেজের পরিবেশ এবং শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি? মিলি, প্রথমেই আমি একটু তুলনা করতে চাই গত বছর থেকে এই বছরের যে এইচএসসির ফলাফল, সেটির এই বছর 12 লাখেরও অধিক শিক্ষার্থী কিন্তু এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। তার মধ্যে পাশ করেছেন কিন্তু 58.83%, যেটি আসলে গত বছরের তুলনায় 18% মতো কম। গত বছর 77.78% কিন্তু পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু পাশ করেছিলেন। তবে একই সাথে জিপিএ 5-এর যে সংখ্যা সেটিও কিন্তু কমে এসেছে। গত বছর 1,45,000 শিক্ষার্থী যেখানে জিপিএ 5 পেয়েছেন, এইবার কিন্তু সেটি মাত্র 69,000-এ এসে পৌঁছেছে। সবকিছু মিলিয়ে আমরা এখন ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে আছি। এখানেও কিন্তু 2,495 জন শিক্ষার্থীর মধ্যে 2,434 জন পাশ করেছেন এবং 986 জন শিক্ষার্থী কিন্তু জিপিএ 5 পেয়েছেন। তবে এখানে আসলে কর্তৃপক্ষ যারা রয়েছেন, কলেজ কর্তৃপক্ষ, তারা এখানে ব্রিফ করেছেন। তারা বলছেন যে এটিকে তারা ফলাফল খারাপ হয়েছে এরকমটি তারা বলতে রাজি নন। একই সাথে আমরা দেখেছি যারা জিপিএ 5 পেয়েছেন তারা কিন্তু এখানে উল্লাস করছেন। তারা বলছেন যে সে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষার্থী, অভিভাবক, তারা বলছেন যে মেধার ভিত্তিতেই কিন্তু মূল্যায়ন হয়েছে এবারের যে এইচএসসি ফল সেটি, এবং এখানে ফল প্রকাশের পরপরই কিন্তু শিক্ষার্থীরা তারা আসছেন এবং তারা আনন্দ উল্লাস সেটি কিন্তু করছেন। তো মিলি, এই ছিল আমার কাছে সবশেষ। জানছিলাম ছাত্রীদের উল্লাসের খবর। 35 বছর পর শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন রাকসুর ভোট গ্রহণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ছাত্রদল ও শিবির সমর্থিত প্রার্থীরা এবং শিক্ষার্থীরা ভোট কেন্দ্রগুলোর পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। রাজু আহমেদ রুবেলের ক্যামেরায় রাজশাহীর সমসাজু ও আবু সুয়েবকে সাথে নিয়ে নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। শান্তিপূর্ণ সহ অবস্থানে দীর্ঘদিন পরে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে লম্বা সারিতে অপেক্ষা করছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 17টি কেন্দ্রের প্রায় একই দৃশ্য। সকাল 8:45 প্রিজাইডিং অফিসাররা স্বচ্ছ ব্যালট বাক্সে সিলগালা করে ব্যালট পেপারগুলো উন্মুক্ত করেন। এরপরেই শুরু হয় ভোট গ্রহণ। স্টুডেন্টদের জন্য কাজ করবে, স্টুডেন্টদের জন্য ভয়েস রেস করবে, তাকেই আমরা চাই। বড় সড়ো কোনো ধরনের নির্বাচন আচরণবিধি লঙ্ঘন আমরা এখন পর্যন্ত দেখি নাই। সব দিক থেকে এখন পর্যন্ত স্বচ্ছতা মেনটেন করে করা হচ্ছে। ছাত্রদল এবং ছাত্র শিবিরের ভিপি প্রার্থী কেন্দ্রগুলো ঘুরে নিজেদের সন্তোষের কথা জানান। জেতার ব্যাপারে শতভাগ আশাবাদী তারা। এখনো পর্যন্ত আমি আশাবাদী ভালো একটি সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য পদ্ধতিতে, গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নির্বাচন হবে। আমরা রাবিয়ানরা আমাদের সঠিক প্রতিনিধি আমাদের নিজেদের ভোটেই আমরা নির্বাচন করব। আমরা আশা করছি আল্লাহ তাআলা আমাদের ভালো ফলাফল দিবে ইনশাআল্লাহ, এবং শিক্ষার্থীরা আমাদেরকে গ্রহণ করবে। শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করলে আমরা শিক্ষার্থীদের জন্য যে ইশতেহার দিয়েছি সেই ইশতেহার অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে কাজ করব ইনশাআল্লাহ। বসে নেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কেন্দ্রে কেন্দ্রে ঘুরে পরিস্থিতির বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন তিনি। শেষ পর্যন্ত শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়ে আহ্বান তার। তারা তাদের একটা গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চলছে এবং আমার মনে হয় যে তারা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আজকের দিনটা খুব সুন্দর করে শেষ করবে এবং অত্যন্ত স্বচ্ছতার ভিতর দিয়ে সমস্ত কার্যক্রম পরিচালিত হবে আর কি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশাবাদী ৭০% বেশি ভোট গ্রহণ হবে। আর শিক্ষার্থীদের চাওয়া প্রতি বছর এমন নিয়মতান্ত্রিকভাবে ছাত্র প্রতিনিধি নির্বাচিত হোক। দীর্ঘ কয়েক যুগ পরে শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলনের ক্ষেত্রে যারা ভূমিকা রাখবেন তাদেরকে নির্বাচিত করার জন্য এই শান্তিপূর্ণ সহাবস্থান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তারা চাইছেন আগামী দিনগুলোতে তাদের প্রতিনিধিরা তাদের হয়ে কথা বলবেন, তাদের ন্যায়সঙ্গত সকল দাবি আদায় করবেন। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী। নির্বাচনের আরো খবর জানতে যাচ্ছি রাকসু ক্যাম্পাসে আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদিকের কাছে। সাদেক, এ পর্যন্ত ভোট গ্রহণ চিত্র কেমন দেখছেন? মিলি, এই পর্যন্ত ভোট গ্রহণের চিত্র বেশ সন্তোষজনকই বলা যায়, কারণ এখন থেকে কোনো ধরনের শান্তিপূর্ণ সহাবস্থান আমরা দেখেছি। আমি আছি মুন্নুজান হলে, যেটি ডিন কমপ্লেক্সে ভোট গ্রহণ হচ্ছে। সকাল থেকে আমরা ভিসির সাথে কথা বলেছি, উপাচার্য তিনি বলেছেন যে অবস্থা চলছে তাতে করে তিনি বেশ আশাবাদী নির্বাচন শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠনরা এই নির্বাচনে অংশ নিচ্ছে তারাও কোনো ধরনের উস্কানি বা উদ্দীপনায় এখানে অবস্থান নেবে না এবং তারাও এই ধরনের নির্বাচনে সহযোগিতা করবে বলে বিশ্বাস তাদের। এবং আমরা কথা বলেছি ছাত্রদল এবং শিবির সমর্থিত শিক্ষার্থীর সহসভাপতি প্রার্থী ভিপি প্রার্থীর সাথে। তারা বলেছেন তারা আজকের পরিস্থিতি শান্তিপূর্ণভাবে রাখতে চান এবং সব ধরনের সহযোগিতা তারা করতে চান। এবং এই শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, শিক্ষার্থীরা বলেছেন তাদের যে দাবি, তাদের যে ন্যায্য অধিকার, ন্যায়সঙ্গত অধিকারগুলো, সেগুলোর জন্য যারা কথা বলবেন তাদেরকে তারা এখানে নির্বাচিত করবেন। সব দলীয় মতাদর্শ আদর্শ সব কিছুর ঊর্ধ্বে উঠে তারা তাদের মঙ্গলটা আসলে চান এই নির্বাচনে। এবং দীর্ঘদিন পরে যেহেতু এই ছাত্র সংসদ নির্বাচনটি হয়েছে, সেই নির্বাচনটি যেন আগামী দিনগুলোতে, আগামী বছরগুলোতে যেন ঠিক একইভাবে শান্তিপূর্ণভাবে হতে পারে এবং যারাই নির্বাচিত হবেন তারা যেন শিক্ষার্থী বান্ধব হিসেবে গড়ে ওঠেন, শিক্ষার্থীদের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করেন এবং তাদের জন্য যেই দরকারি প্রয়োজনগুলো কথাগুলো রয়েছে সেই কথাগুলো যেন কর্তৃপক্ষকে বলতে পারেন। তো এই ছিল সর্বশেষ অবস্থা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের। জানছিলাম রাকসু ভোট গ্রহণের খবর। ক্যাম্পাসের আরেক প্রান্তে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সৌম্য সাজু। সাজু, প্রার্থীদের কোনো প্রতিক্রিয়া পেয়েছেন কি? আমি এই মুহূর্তে রয়েছি ক্যাম্পাসের রবীন্দ্র ভবনের সামনে। এটি বেগম খালেদা জিয়া হলে যারা ছাত্রী তারা এখানে ভোট দিচ্ছে। আপনি যা জানতে চেয়েছেন তার আগে একটু তথ্য জানিয়ে রাখি, এই হলে মোট 1275 জন এই কেন্দ্রে ছাত্রী যারা তারা ভোট দিচ্ছে এবং কিছুক্ষণ আগে দুজন নির্বাচন কমিশনার এখানে এসেছিলেন। তারা ভেতর থেকে এসে আমাদেরকে যেটা বলেছেন যে এ পর্যন্ত 30 থেকে 35% ভোট প্রদান হয়ে গেছে। আর আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে লম্বা লাইনে ছাত্রীরা দাঁড়িয়ে তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। অনেকে আধা ঘন্টা থেকেও এখানে ভোট দিচ্ছে এবং আপনি জানেন যে একজন ভোটারকে 43টি পদে ভোট দিতে হচ্ছে, যার কারণে এই সময় একটু বেশি লাগছে। আর আপনি যে কথাটি বলছেন যে প্রার্থীদের সঙ্গে আমি কথা বলেছি, যে ছাত্রদল, ছাত্র শিবির এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে আমি কথা বলেছি, তাদের সবার যে মোটা দাগে যে অভিযোগ সেটা হলো যে অমোচনীয় কালি। তারা বলছেন যে আঙ্গুলে যে কালি দেওয়া হচ্ছে সেই কালিটি কিছুক্ষণের মধ্যেই মুছে যাচ্ছে, এর বাইরে তারা তেমন কোনো অভিযোগ করেনি। তবে দুই একজন প্রার্থী অভিযোগ করছে যে ক্যাম্পাসে কোনো একটি প্যানেলের বহিরাগত কিছু লোকজন এখানে ঢুকে পড়েছে। তবে আমি কিছুক্ষণ আগে এখানে পুলিশ কমিশনার এসেছিলেন, মহানগর পুলিশ কমিশনার আবু সুফিয়ান, তার কাছে আমি জানতে চেয়েছিলাম। তিনি বলছেন যে এখানে ক্যাম্পাসে নির্ধারিত ভোটার এবং গণমাধ্যম কর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য তাদের বাইরে থেকে কেউ এখানে ঢোকার কোনো সুযোগ নেই, বহিরাগতদের এখানে কোনো ঢোকার সুযোগ নেই। উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন, তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি বলেছেন যে এ পর্যন্ত তিনি যেসব কেন্দ্রে গেছেন মোটামুটিভাবে সব কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশ দেখেছেন এবং তিনি প্রত্যাশা করেছেন যে শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং আগামী যে রাকসুতে কারা নির্বাচিত হতে যাচ্ছে ভোটাররা সুচিন্তিতভাবে তাদের মতামত দিয়ে তাদের কল্যাণে যারা কাজ করবে তাদেরকে রাকসুতে পাঠাবে। মিলি, জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে সে বিষয়ে অস্পষ্টতা রেখে সনদে স্বাক্ষর করা আর না করা একই বিষয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। এই বিষয়গুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদে আসলে স্বাক্ষরের এটা একটা আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা পাঠ হওয়া না হওয়া একই বিষয়, বরং জনগণের সামনে এই বিষয়গুলো স্পষ্ট না করে জুলাই সনদ স্বাক্ষরের এই আয়োজন করাটা একটা
ছলচাতুরির মতো মনে হবে। ফলে আমরা জনগণকে কোনো অন্ধকারে রাখতে চাই না, এবং রাজনৈতিক দল হিসেবেও এটা আমাদের অধিকার যে সরকার এই সনদ কিভাবে বাস্তবায়ন করবে, কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করবে, সেটি আগেই জনগণের সামনে এবং আমাদের কাছে পরিষ্কার করা। ফলে আগামীকালের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের প্রেক্ষিতে আমাদের আহ্বান থাকবে সরকার এবং জাতীয় ঐকমত্য কমিশনের প্রতি যে আপনারা এই দাবিগুলো বিবেচনা করুন, এবং এই দাবিগুলা শুধু আমাদের যে একক দাবি, জাতীয় নাগরিক পার্টি এরকম নয়। গতকাল অনেকগুলো দল বলেছেন এই সনদ কিভাবে বাস্তবায়ন হবে এটা নিয়ে অনেকেরই ভিন্ন মত আছে এবং অনেকের মধ্যে অস্পষ্ট। একটা জিনিস অস্পষ্টতা রেখে সবাই এক জায়গায় এসে একটা বিশাল সেলিব্রেশনের মাধ্যমে স্বাক্ষর করার যে আয়োজন, এটার তো কোনো মিনিং রাখে না। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার রাতে খালেদা জিয়া তার গুলশানের বাসভবন থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়ে বুধবার দিবাগত রাত 12:16 পৌঁছান। পরে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হন। এ সময় তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, 2-1 দিনের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাড়ি ফিরতে পারবেন বেগম খালেদা জিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন বলেও জানিয়েছেন AZM জাহিদ হোসেন। এই মুহূর্তে ওনার অবস্থা স্থিতিশীল আছে এবং উনি মোটামুটি এখন যে অবস্থায় আছে আমরা আশাবাদী যে হয়তো মেডিকেল বোর্ড আগামী 1-2 দিনের মধ্যেই হয়তো ওনাকে আবার বাড়ি যাওয়ার অনুমতি দেওয়ার সম্ভাবনা রয়েছে। আজ দুপুর 12টার মধ্যে দাবি না মানলে যমুনা অভিমুখে লং মার্চ করার হুঁশিয়ারি দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। গত বুধবার দুপুরে পুলিশি ব্যারিকেড উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগে অবস্থান নেন তারা। ঘণ্টা দুয়েক শাহবাগ মোড়ে অবস্থানের পর আন্দোলনরত শিক্ষকরা আবারও শহীদ মিনারে ফিরে যান। প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলেও জানিয়েছেন তারা। কেউ কেউ রাতে শহীদ মিনারে অবস্থান করেছেন, আবার কোনো শিক্ষক কর্মচারী সকালে গিয়ে শহীদ মিনারের কর্মসূচিতে যোগ দেন। আর কিছুক্ষণের মধ্যে শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে লং মার্চ করার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা। এই বিষয়ে জানতে কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছি, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আপেল, দাবি দাওয়া নিয়ে এমপিওভুক্ত শিক্ষকেরা কি বলছেন এবং সেই সাথে যমুনা অভিমুখে লং মার্চ কখন শুরু হবে? দাবি ধারা বাড়ানো সহ 3 দফা দাবি আদায়ে অনড় অবস্থানে রয়েছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আজও হাজারো শিক্ষক কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে অবস্থান নিয়েছেন। আজকে যে কর্মসূচি তাদের ছিল যমুনার উদ্দেশ্যে পদযাত্রা, এটি কিছুটা দেরি হবে, কেননা 1 ঘন্টা আগে এই আন্দোলনকারীদের যে প্রতিনিধি দল তারা সচিবালয়ে গিয়েছেন, বৈঠক করছেন এই দাবি দাওয়াগুলো নিয়ে। ওখান থেকে যে সিদ্ধান্ত আসবে তারপরে পরবর্তী সিদ্ধান্তের দিকে তারা যাবে, তারা ঠিক হতে যাচ্ছেন। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বাড়ি ভাড়ার সর্বোচ্চ 2000 টাকা বাড়ানো যেতে পারে, তবে আন্দোলনকারীরা বলছেন যে কোনোভাবেই সেটি মেনে নেওয়া হবে না। 20% বাড়ি ভাড়া বাড়ানোর যে দাবি করা হয়েছে সেটি তারা অনড় অবস্থানে রয়েছেন। এবং এই যে তারা রোববার থেকে এই টানা আন্দোলন করছেন শিক্ষক কর্মচারীরা, এরই মধ্যে বেশ কয়েকজন আহত হয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ক্ষোভ জানিয়েছেন, হতাশা ব্যক্ত করছেন যে কেন এই বিষয়টি বিলম্ব করছে সরকার, কার ইন্ধনে আসলে এই যে কি যৌক্তিক যে আন্দোলন করা হচ্ছে বা দাবিগুলো সেগুলো কেন বাস্তবায়ন করা হচ্ছে না, কেন এত সময় লাগছে, সেজন্য তারা ক্ষোভ জানিয়েছেন। আশা করছেন যে আজকের মধ্যে হয়তো বা প্রজ্ঞাপন জারি করা হবে এবং যে দাবিগুলো তারা করেছেন, যে 3টি দাবি, সেই 3টি দাবি তারা বাস্তবায়ন হবে। এবং এই কথা হচ্ছে তারা বলছেন কর্মবিরতিও চলছে তারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সেটিও চলমান রয়েছে। তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে সেটি বাস্তবায়নে এই দাবিগুলো তারা ক্লাসে ফিরে যাবেন, তার আগে তারা রাজপথ ছাড়ছেন না এবং ঢাকাতে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি ধীরে ধীরে আরো ব্যাপকতায় ছড়িয়ে পড়ছে। মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনের সামনে আছেন সহকর্মী নাহিদ প্রিন্স। নাহিদ, আগুন কি এখনো জ্বলছে এবং ফায়ার সার্ভিস কি বলছে? আগুন তো গতকালকেই নিভে গেছে, তবে পুরোপুরি নির্বাপন করা সম্ভব হয়নি, সেটি ফায়ার সার্ভিস জানিয়েছিল।
তবে ধোঁয়া কিন্তু সেই রয়েছে, সেই ধোঁয়া খুবই বিষাক্ত, যা ছড়িয়ে পড়েছে পুরো চারপাশ। সেই ধোঁয়া বন্ধে তারা সকাল 11টার দিকে 4জন ফায়ার সার্ভিস কর্মী এই কেমিক্যাল গোডাউনের ভেতরে প্রবেশ করে। তারা যেটি দেখতে পেয়েছে ভেতরে সেটি হলো এখানে প্রচুর পাউডার জাতীয় সাদা কিছু রয়েছে, এছাড়া বস্তায় বস্তায় কেমিক্যাল রয়েছে, তারা সেটি দেখতে পেয়েছে। এছাড়া ভবনটির ভেতরে ডুপ্লেক্স সিঁড়ি থাকার কারণে পুরো সিঁড়ি কিন্তু ক্ষত অবস্থা রয়েছে, যেটি তারা ঢুকতে অনেকটা ব্যর্থ হয়েছে। এখন তারা সেই যে ধোঁয়া রয়েছে, বিষাক্ত ধোঁয়া, সেটি পুরোপুরি বের করে দেওয়ার জন্য যে রোবোটিক তাদের যে গাড়ি রয়েছে সেই গাড়ি দিয়ে বাতাসের মাধ্যমে সেই ধোঁয়া বের করে নেওয়ার প্রক্রিয়া চলছে। ফায়ার সার্ভিসের সদস্যরা কিছুক্ষণ পর পর তারা অক্সিজেন মাস্ক নিয়ে তারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে। এছাড়া কয়েকটি স্তরেই তারা পানি বসাচ্ছে সেখানে, যেন এখান থেকে ফায়ার করলে সেই ভেতরে যে ধোঁয়া বা ভেতরে যে প্রক্রিয়া, তারা পরবর্তী যে প্রক্রিয়া রয়েছে সেটি যেন সম্পন্ন করতে পারে, সেই প্রক্রিয়া তারা চালাচ্ছে। এছাড়া রোবোটিক গাড়ির মাধ্যমে কিন্তু এই যে তাদের যে চলমান কাজ সেটি তারা সম্পন্ন করছে। ধোঁয়া বিষাক্ত, তারা বলছেন যে আশপাশে যেন কেউ না থাকে, এই ধোঁয়া যার শরীরেই প্রবেশ করবে সেটি মারাত্মক ক্ষতি হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরে ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।